আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পাবনা সদর হাসপাতালে। আমরা এখন দেখতে পাচ্ছি যে পাবনা সদর উপজেলার রাধানগর বাগানপাড়া, এখানে যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে তুষার। তিনি নিহত হয়েছেন। কে বা কারা কীভাবে হত্যা করেছেন আমরা এখনো পরিষ্কার জানতে পারিনি। গলা চোখ কেটে দিয়েছে আর কি, তার মানে তাকে হত্যার উদ্দেশ্যেই এই পরিকল্পনাটা করা। আমরা দেখতে পাচ্ছি যে একজন তরুণ, রাধানগর বাগানপাড়া বাড়ি তুষার, যাকে দুর্বৃত্তরা ধরে সরাসরি গলা কেটে দিয়েছেন যেন মুহূর্তেই মৃত্যু ঘটে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। এখানে কান্নার রোল পড়ে গেছে, আসলে কেউ কিছু বুঝে উঠতে পারছেন না যে কে বা কারা এটা হত্যা করেছেন। আমরা জানার চেষ্টা করব যে এখানে কি আর কেউ ছিলেন বা এটাকে নিয়ে এসছেন কে, কেউ কি তারা কি এখানে আছেন উপস্থিত কেউ? প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যিনি মারা গেছেন তিনি কি আপনার কে হন? কিভাবে কি হলো বলতে পারবেন? ওনার ভাই কিভাবে কি হলো বলতে পারবেন? কখন ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটেছে কখন জানেন কেউ? হ্যাঁ, আজকে রাত্রি 8:30, অর্থাৎ এখন 9:30 বাজে, অর্থাৎ পৌনে 1 ঘন্টা আগে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছেন। এনএসআই লোকজন আছেন, হাসপাতালে উৎসুক জনতা অনেকে আছেন। পরিষ্কার করে এখনো বোঝা যাচ্ছে না, তবে এটুকুন বলতে পারে আজকে রাত 8:30টার সময় পাবনা রাধানগর বাগানপাড়া এলাকা থেকে তুষার নামের এক তরুণকে গলা কেটে হত্যা করা হয় এবং তার মোটিভটি এখনো কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। দেখতে পাচ্ছেন নিহতের মা এবং বোন বিলাপ করছেন। আমরা জানার চেষ্টা করছি যে আসলে কাদের সাথে কি বিষয়ে এই কোন্দলটা হয়েছে, এটা কোনো রাজনৈতিক নাকি ব্যক্তিগত বা আঞ্চলিক কিনা বা অন্য কোনো ঘটনা কিনা, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করতেছি। কিন্তু এত বেশি মানুষের হুড়োহুড়ি আমরা এখনও তথ্য জানতে পারিনি। আপনারা সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতেছি। আমরা স্থানীয় লোকজন এবং প্রশাসনের সাথে কথা বলতেছি। আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আসলে কে বা কারা এই কাজটি করলো। কারা করতে জানেন কিছু? কারা করতে জানেন কি বিষয়ে এটা হত্যা হতে পারে? না, আমরা স্থানীয় অনেকেই জিজ্ঞেস করি, তারা কেউই পরিষ্কার করে বলতে পারছেন না। কেউই বলতে পারছেন না আসলে এটা কিভাবে ঘটনাটা ঘটলো। আমরা এখনো জানতে পারিনি যে ঘটনাটি কেন ঘটলো, তবে এইটা আশ্চর্যের মধ্যে শহরের মধ্যখানে জায়গায় এই সন্ধ্যা রাত্রিতে এইভাবে ধরে সাথে সাথে যে এভাবে গলাটি কাটা হয়, আমরা আসলে পুরোটা দেখাতে পারছি না, সরাসরি দেখানোর সুযোগ নাই।
তো এইটা অত্যন্ত মর্মান্তিক এবং আমাদের জন্য আমার তথ্যটা এখনো জানতে পারি যে এটা কি ব্যক্তিগতভাবে এটা কি আচ্ছা যা হোক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আমরা পুরো তথ্য নেওয়ার চেষ্টা করছি যে ঘটনাটি কেন ঘটলো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে আসতেছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।